যাদের রমজান মাসের মেন্স বা মাসিক হওয়া শুরু হয়েছে, অনেকে হয়তো জানেন না যে কতদিন পর আপনারা নামাজ ও রোজা রাখতে পারবেন, মাহে রমজানের রোজা রাখতে পারবেন এবং নামাজগুলো আদায় করতে পারবেন। অনেকের মনে হয়তো এমন প্রশ্ন জাগছে, তাই বলছি আজকের এই ভিডিওতে আপনাদের ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো যাদের মেন্স হয়েছে রমজানের প্রথম অবস্থায় বা রমজানের 5 দিন চলে গেছে, হঠাৎ করে মেন্স আপনাদের শুরু হয়ে গেছে, এখন অনেকের মনে প্রশ্ন জাগে যে আমরা তাহলে কতদিন পর থেকে নামাজ ও রোজা করতে পারবো, বা আমাদের কি এই মাহে রমজানে আর রোজা রাখা লাগবে না, বা নাকি আমরা রোজা রাখবো। তো এই প্রশ্নের উত্তর আজকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মাসিক বা ঋতু শেষ হওয়ার পবিত্রতা অর্জন এবং ইবাদত শুরু করার মূল বিষয়টি আপনাদের সামনে ক্লিয়ার করছি। আর মাসিক এটা হচ্ছে একটা মহিলাদের প্রাকৃতিক একটা নিয়ম, যে প্রতি মাসে এটা আপনাদের হয়ে থাকে। কিন্তু এটা আপনারা যদি মনে করেন যে এটা আমার জন্য খারাপ হয়েছে, এমনটা নয়। এটার জন্য আল্লাহ তাআলা ছাড়ও দিয়েছেন এবং পরবর্তীতে কাজও আদায় করতে পারবেন। তবে এটাকে নিয়ে ঘাবড়ানো কোনো প্রশ্নই আসে না। তবে এখন আমরা জানবো যে মাসিক শেষ হওয়ার কতদিন পর আপনি নামাজ পড়তে পারবেন এবং রোজা রাখতে পারবেন। দেখুন, রক্ত পুরোপুরি বন্ধ হওয়া, আপনার রক্তস্রাব বা যখন পুরোপুরি বন্ধ হয়ে যাবে এবং সাদা স্রাব নির্গত হবে, অথবা নতুন কোনো দাগ থাকবে না, তখনই আপনি পবিত্র হওয়ার জন্য প্রস্তুত। মনে রাখবেন, মাসিকের সর্বনিম্ন সময় 3 দিন এবং সর্বোচ্চ সময় হচ্ছে 10 দিন। অধিকাংশ আলেমদের মধ্যে এর মধ্যে রক্ত বন্ধ হয়ে গেলে আপনি ইবাদত শুরু করতে পারবেন। এখন কথা হচ্ছে যে আপনার মাসিক পুরোপুরি বন্ধ হওয়া, ধরেন আপনার মাসিক প্রথম রোজায় শুরু হয়েছে এবং আপনার 7 দিনও থাকতে পারে। এখন আপনি ওই সন্ধ্যায় আপনার মাসিকের যে হালত সেটা শেষ হয়েছে, এখন কি আপনি নামাজ রোজা করতে পারবেন বা রাখতে পারবেন? দেখুন, আপনার মাসিক যদি সর্বোচ্চ 10 দিন বা তারও বেশি থাকে, তাহলে আপনি অবশ্যই ইবাদত শুরু করতে পারবেন। তবে আপনাকে অবশ্যই ফরজ গোসল আদায় করতে হবে। রক্ত বন্ধ হওয়ার পর প্রথম কাজ হলো ফরজ গোসল করা, পবিত্র হওয়া, নিয়ত ভালোভাবে কুলি করা, নাকে পানি দেওয়া এবং পুরুষ শরীরে পানি পৌঁছানো দেওয়ার মাধ্যমে গোসল সম্পূর্ণ করতে হবে। গোসল শেষ করার সাথে সাথে আপনি নামাজ পড়ার জন্য উপযুক্ত হয়ে যাবেন। এখন কথা হচ্ছে যে আপনি এখনই মাসিক শেষ হয়েছে, এখনই মুহূর্তে আসরের রক্তে, এখন আপনি যদি ফরজ গোসল না করেন, তাহলে কিন্তু আপনি নামাজ পড়তে পারবেন না। তার আগে আপনাকে ফরজ গোসল করতে হবে এবং তারপর আপনি অবশ্যই নামাজ আদায়টুকু করে নেবেন। তারপর হচ্ছে পরের দিন থেকে আপনি সাহারি খেয়ে রোজা রাখতে পারবেন। এখন কথা হচ্ছে যে আপনার রাত্রে মেন্স শেষ হয়েছে, তাহলে আপনি কি রাত্রে গোসল না করে পরের দিন গোসল করবেন বা পরের দিন কি রোজা রাখবেন না? দেখুন, আপনার যখনই মেন্সের রক্ত আসা বন্ধ বা যেগুলো নিয়ম বললাম, এগুলো যদি ঠিক হয়ে যায় রাত্রে হলে, আপনাকে রাত্রে গোসল করেই নেবেন। কারণ আপনার যে মাহে রমজানের যে একটা রহমত, নামাজ পড়াও, তখন থেকে আপনার উপর নামাজ পড়া বাধ্যতামূলক হয়ে যায়, আপনি গোসল করে নেবেন। হ্যাঁ, আপনার যদি সাহারির আগে যে সাহারি খাবেন, ওই মুহূর্তে বা ওই রাত্রে আপনি বালু হয়ে গেছেন, এখন গোসল করার কোনো পদ্ধতি নেই, তাহলে আপনি কি সাহারি খেতে পারবেন? হ্যাঁ, এখানে নাফাক যদি আপনি ভালো হয়ে যান, আপনি সাহারি খেয়ে নিলেন, পরবর্তীতে আপনি ফরজ গোসল আদায় করে নেবেন, আপনি সাহারি খেতে পারবেন। এখন কথা হচ্ছে, যদি আপনার 10 দিনের বেশি হয়ে থাকে, যে আপনার নামাজ শুরু হওয়ার সময় কখন বা গোসল হওয়ার সময় কখন 10 দিনের উপরে পার হয়ে গেছে, দেখুন, নামাজ ও রোজা শুরুর সময়, নামাজ গোসল করার পরে যে ওয়াক্তর সময় থাকবে, সে ওয়াক্ত দেখে আপনাকে নামাজ পড়া শুরু করতে হবে। যদি রক্ত বন্ধ হয়ে যায় কিন্তু আপনি অলসতা করে গোসল না করেন, তবে সেই সময় নামাজের জন্য আপনি দায়ী থাকবেন। অবশ্যই আপনাকে যে সময় হোক, ওই সময় আপনাকে গোসল করে নামাজ আদায় করতে হবে। রোজা যদি রাতের বেলা সাহারি শেষ হওয়ার আগে আপনার রক্তপাত বন্ধ হয়ে যায় এবং আপনি পবিত্র হন, তবে ওই দিন থেকেই আপনাকে রোজা রাখতে হবে। আপনি যদি সাহারির সময় গোসল করতে নাও পারেন, তবে কেবল পবিত্র হওয়ার নিয়ত করে সাহারি খেয়ে রোজা শুরু করতে পারবেন
এবং ফরজ নামাজের আগে গোসল করে নিলেই হবে। তো আমি এটাই বললাম যে আপনার সাহারি খেতে আর খাবেন এখন এই মুহূর্তে, আপনি কিছুক্ষণ আগে আপনি পবিত্র মানে আপনার মিন্স বাল হয়ে গেছে, তাহলে আপনি এখন গোসল করতে পারছেন না, আপনি সাহারি খেয়ে নেবেন, তারপর আপনি পবিত্র হয়ে আপনি আপনার ইবাদত এবং নামাজ রোজা করতে পারবেন। এখন 10 দিনের বেশি যদি আপনার এই রক্তপাত অব্যাহত থাকে তবে তাকে সাধারণ ইস্তেজা বা রোগ হিসাবে গণ্য করা হয়। সেক্ষেত্রে 10 দিন পর গোসল করে প্রতিহত অক্তের জন্য আলাদা উজু করে আপনাকে নামাজ ও রোজা পালন করতে হবে। ফরজের আগে পবিত্র হওয়া, যদি রমজান মাসে ফরজের ঠিক আগ মুহূর্তে আপনার মাসিক শেষ হয় তবে দেরি না করে রোজার নিয়ত করে ফেলুন। গোসল একটু পরেও করা যাবে কিন্তু রোজা মিস করা যাবে না। আশা করছি মা ও বোনেরা আপনারা বুঝতে পেরেছেন যে মাসিক শেষ হওয়ার কতক্ষণ পর আপনারা নামাজ রোজা রাখতে পারবেন। এক কথায় আপনার যদি রাত্রে শেষ হয়ে যায়, আপনি সাহারির আগে আপনি গোসল না করতে পারলে সাহারি খেয়ে তারপর আপনি গোসল করতে পারবেন। আর যদি আপনি আসরের সময় হয় বা মাগরিবের সময় গোসল করে আপনি মাগরিবের নামাজও পড়তে পারবেন, পরের দিন থেকে আপনাকে রোজা রাখতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন। ধন্যবাদ এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখার জন্য। আর দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করেই তো দেবেন ইনশাআল্লাহ।